হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে একটা পানীয় শেয়ার করবো, যে পানীয়টা বানাতে কয়েকটা জিনিস লাগবে। আর এই জিনিসটা আমি আমার ছাদ থেকে কালেক্ট করি। আর এই শরবতটা যদি ভাই বানাতে পারো তুমি, তোমার শরীর অনেক ভালো থাকবে, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে এবং শরীর মেজমেজ ভাব চলে যাবে, মনও ভালো হয়ে যাবে। আর এই উপাদেয় পানীয়টা বানাতে কি কি আমার লাগছে আর কিভাবে আমি বানাই, চলো বন্ধুরা শেয়ার করি। কিন্তু যেতে যেতে বলতে চাই, একটু ভিডিওতে লাইক দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করো না। চলো তাহলে ভিডিও দেখতে শুরু করি, আর ভালো কিছু হবে নিশ্চয়ই, আমার সঙ্গে থাকো। দেখি আজকে তোমাদের জন্য বেস্ট রেসিপিটা কি দিতে পারি। প্রতিদিনই সকালে হাঁটতে চলে যাই ছাদে, আজও চলে আসছি। আজকে তো একটা ড্রিঙ্ক বানাবো, এটা আমি প্রতিদিনই করি, শরীর মন দুটোই ভালো থাকে। আর এর উপাদানগুলো যদি দেখো অবাক হয়ে যাবা, এত এত ন্যাচারাল উপাদান, যেটা অপরাজিতা ফুল এবং সেই সাথে আরও কিছু উপাদান মিলিয়ে কিন্তু আমি এই ডিটক্স ওয়াটারটা তৈরি করব। প্রথমেই অপরাজিতা ফুল নিচ্ছি, এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, কোষ ক্ষয় প্রতিরোধ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মানসিক প্রশান্তি দেয়। আর রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে কিন্তু অপরাজিতা ফুল অত্যন্ত কার্যকরী। আর এটা কিন্তু প্রদাহ আর বিষক্রিয়া এই দুটোতেই প্রতিরোধ করার ক্ষমতা আছে। তো এই অপরাজিতা ফুল নিয়ে নিলাম, তুমি পরিমাণ মতো নিলেই হবে। আমি একটু লেবু পাতা অ্যাড করে নিচ্ছি। লেবু পাতার ভিটামিন সি যদিও এটা ফোটালে থাকবে না, তারপরেও ফ্লেভারটা থেকে যাবে, আর কিছুটা পরিমাণ হলেও তো পাবো, এটা সেই জন্যই নেওয়া। আর সেই সাথে নিচ্ছি নুনিয়া শাক। নুনিয়া শাক কিন্তু খুবই ভালো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধশালী হলো নুনিয়া শাক। এটা কিন্তু প্রদাহ নাশক, তো ব্যথা বেদনা ভালো করতে এটা খুবই ভালো হেল্প করবে। আর রোজেলা পাতা, এটা অত্যন্ত উপকারী একটা উপাদান, যেটা কোলেস্টেরল কমাতে অনেক হেল্প করবে, লিভার ডিটক্সিফাই করবে। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। খুব ভালো করে পরিষ্কার না করলে তোমার এই হেলদি ড্রিঙ্ক কিন্তু আনহেলদি হয়ে যাবে। কারণ শাক পাতালতা যেগুলোই হোক, ফুল, ধুলোবালি বেশি থাকে, পোকামাকড়ও এর মধ্যে ঘুরে বেড়ায়। অমৃতসম উপাদান তৈরি করতে হলে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন করবা, তখন সেটা সত্যিই অনেক ভালো হবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জাস্ট আমি 1 গ্লাস পানি ফুটতে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে ফুটতে দিয়ে যখন গরম হয়েছে পানিটা, তখন ফুল পাতা একসঙ্গেই দিয়ে দিয়েছি। জাস্ট একসঙ্গে 5 মিনিট মতো ফুটতে দিয়েছি, হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটু নাড়বো, নেড়ে তারপরে দেখবো যে হয়ে গেছে কিনা। যদি ফুল পাতার স্ট্রাকটা খুব ভালো করে বের হয়ে যায়, তাহলে এটা তোমার জন্য তৈরি হয়ে যাবে। এবং টকবগিয়ে ফুটে আমি একটু ঠান্ডা, একটু উষ্ণ গরম অবস্থায় নামিয়ে নিলাম। আর মধু এখানে অ্যাড করতে পারো। মধুর তোমাকে শান্তি দিবে, প্রশান্তি এবং মন ভালো করার জন্য মধুর মিষ্টতা খুবই দরকারি। ডায়াবেটিস পেশেন্ট হলে তারা একটু মধু বাদ দিয়ে স্টিভিয়া অ্যাড করে নিতে পারো, তাতেও উপকারী হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই 1 গ্লাস শরবত বলতে পারো, শরবতটা একটু চাইলে বরফ অ্যাড করে নিতে পারো। কিন্তু বরফ অ্যাড করে আমি খেতে পারি না, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, সেই কারণে আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে আমি জুসটা খাই। কিন্তু তোমরা চাইলে একটু বরফ অ্যাড করে নিয়ে যদি খাও, তাহলে আরও বেশি প্রশান্তি দিবে আর কি। মধু 1 গ্লাসে আমার মনে হয়েছে যে একটু কম হবে, 1 চামচ, তো আরেক চামচ আমি নিয়ে একটু নেড়ে নিলাম। একদম মধুর মিষ্টতায় ভরে গেল, আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে। অমৃতসম একটা পানীয় তৈরি হলো, যেই পানীয় তোমার জন্য অত্যন্ত উপকারী, খেতে অনেক মজা, ডায়াবেটিস কন্ট্রোল করবে। মধুটা একটু কন্ট্রোল করে খেতে হবে। মধুর পরিবর্তে তুমি চাইলে স্টিভিয়া অ্যাড করতে পারো। আর তোমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভরপুর পরিমাণে এখানে তুমি পেয়ে যাচ্ছ। আয়রন, ম্যাগনেসিয়াম ভরপুর পরিমাণে আছে। এরকম একটা পানীয় প্রতিদিন যদি কেউ খেতে পারে, তাহলে তার ডায়াবেটিস কন্ট্রোলের পাশাপাশি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে, মানসিক প্রশান্তি বাড়বে। মানসিক প্রশান্তি বাড়লে তোমার দেখবা সব কাজে মন লাগবে, শরীর ভালো থাকবে। আজকের এই জুসটা করে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো, কেমন স্বাদের ছিল, আর কেমন উপকারী হলো। ভীষণ স্বাদের এই ডিটক্স জুস বা এই পানীয় তোমাকে সত্যিই ভালো রাখবে বন্ধুরা। এরকম ভালো ভালো জিনিস যারা পছন্দ করো, নেচারকে যারা পছন্দ করো, ন্যাচারাল জিনিসকে যারা পছন্দ করো এবং উপভোগ করো, তাদের জন্য সব থেকে বড় বিষয় হলো যে তুমি ভালো থাকতে পারবা। ভালো থাকার চেষ্টাটা যদি নেচার থেকে হয়, তাহলে এর থেকে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না।
সবসময় নেচারকে যেরকম ভালোবাসবা সেই রকম ভালোবাসা তার থেকে তুমি গ্রহণ করবা, তাহলে দেখবা তোমার শরীর অনেক ভালো থাকবে। শরীর কি শুধু, মনও ভালো থাকবে। মন ভালো থাকতে ওষুধ খেতে হয় অনেক সময়, সেই ওষুধগুলো কেমিক্যাল, সেটা তোমাকে ভালো রাখতে পারবে না। এই ধরনের পানীয়গুলো যদি তুমি সকাল থেকে রাত পর্যন্ত এক এক সময় এক এক রকম পানীয় পাল্টে পাল্টে খেতে পারো, তাহলে কিন্তু অনেক উপকার হবে। এরকম আরেকটা পানীয় হয় যেটা জবা ফুল দিয়ে তৈরি হয়, আরও একটা ভালো কাজ করে, যেটা হলো ব্যথার জন্য খুবই ভালো। অনেক সময় হাঁটুতে কোমরে কটকট শব্দ হয় না, যে গ্রিসটা কমে যায়, সেটা কিন্তু ওই যে তোমার গুড়হেলের ফুল বা জবা ফুল বলে, সেই ফুলটা দিয়ে যদি পানীয়টা খাওয়া যায় তাহলে ধীরে ধীরে করে ওই সমস্যাটা কিন্তু সমাধান হয়। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব এরকম আরও একটা শরবত, যেটা তুমি নিজে করে খেতে পারবা খুবই কম খরচে। আর নিজের গাছ, আমি এরকম গাছ লাগাতে পছন্দ করি, ছাদেও প্রচুর গাছ আছে, বারান্দায়ও গাছ আছে, এবং সেই গাছগুলোর থেকে আমি অনেক কিছু নিয়ে ব্যবহার করি। কখনো এরকম হয় যে দেখো করলা গাছটা আছে, এর থেকে পাতা নিয়েও করলার জুস তৈরি করে ফেলি, পাতার থেকেও কিন্তু জুস হয়। ডায়াবেটিসের জন্য এটা কিন্তু ভীষণ ভালো। আর লিভার ডিটক্সার হিসেবে এই করলা পাতার জুস অত্যন্ত অত্যন্ত উপকারী। আর করলা যখন হবে, করলাকে যদি তুমি ব্লেন্ডারে ভালো করে একটু পেস্ট বানিয়ে নাও, তারপর পানি দিয়ে মিলিয়ে পেডিকিওরের পানিতে যদি এই করলার জুস দিয়ে তারপরে তুমি পাটা চুবিয়ে রাখো, পেডিকিওরে পানি লাগবে না, জাস্ট একটু হালকা গরম পানি, তার মধ্যে করলার জুসটা দিয়ে দিলা, আর একটু লবণ দিয়ে দিলা, কয়েক ফোঁটা তেল দিয়ে দিলা, দিয়ে এবার পাটাকে ডুবিয়ে বসে থাকো। তুমি 10 মিনিট যখন এভাবে থাকবা না, তখন দেখবা জিভে তিতা তিতা একটা টেস্ট আসবে। এটা হলো পুরো শরীর ডিটক্স করার একটা বিশেষ উপায়। জাস্ট ট্রাই করো এরকম ন্যাচারাল জিনিস, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। বন্ধুরা, ভালো থাকতে গেলে এইরকম ভালো জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে, ভালো থাকতে হবে, এনজয় করতে হবে। আমি সকাল থেকে 12টা পর্যন্ত গুনে গুনে 3 গ্লাস বিভিন্ন রকম পানীয় খেয়ে ফেলেছি। এটা আমার কাছে ভীষণ উপভোগ্য। তো অফিস যাওয়ার আগে যখন আমি এই 1 গ্লাস পানীয় খেয়ে ফেলবো, সারা দিন অফিসে আমার মন ভালো থাকবে এবং এনার্জি অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে, আর শরীর তো ভালো থাকবেই।